বর্তমানে কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যা ঘটছে, হ্যাঁ, প্রতিবাদ না করে পারি না। কারণ কি, আমি চিন্তা করি যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বড় বড় আইডি, তারা কেন দেশের বর্তমান পরিস্থিতিগুলো তুলে ধরছে না? হ্যাঁ, আর নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, ছাত্রদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে, রাস্তায় শিক্ষকদেরকে অত্যাচার করা হচ্ছে, মারা হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো বড় বড় আইডিতে তুলে ধরা হচ্ছে না। অথচ আপনাদের কত নাম করা আপনারা সেলিব্রিটি, দেশের দুঃসময়ে আপনারা কেউ দেশের কান্তি লগ্নে দেশে যা হচ্ছে তা আপনাদের আইডিতে তুলে ধরেন না। কারণ একটাই ভয়, আপনাদের আইডি যদি ব্যান্ড হয়ে যায়, সেই ভয়ে আপনারা কোনো কিছু তুলে ধরছেন না। হ্যাঁ, আমি মনে করি এইগুলো সেলিব্রিটি নামে কলঙ্ক, যারা বর্তমান দেশের পরিস্থিতি দেখার পরেও ভিডিওতে তুলে ধরছেন না, টিকটকে, ইউটিউবে, ফেসবুকে, আমি মনে করি তারা সেলিব্রিটি নামে কলঙ্ক। আমি মনে করি সেলিব্রিটি যেরকম মানুষ সম্মান দিয়ে আপনাদেরকে বানাচ্ছে, তেমনি সম্মান তাদেরকেও দেওয়া উচিত। বর্তমানে দেশের দুঃসময়ে যদি আপনারা পাশে না দাঁড়ান, তাহলে কে দাঁড়াবে? হ্যাঁ, আমি বলতে চাই, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আপনাদের আছে, আপনাদের অনেক বড় আইডি, অথচ দেশের কান্তি লগ্নে আপনারা দেশের যা ন্যায্য অধিকার তা আপনাদের আইডিতে তুলে ধরছেন না, শুধুমাত্র একটি বয়ে, তা হলো যদি টিকটক কোম্পানি আপনাদের আইডি ব্যান্ড করে দেয়, সেই বয়ে। কিন্তু আমি শিরিন বলছি, আমার এরকম যদি 1000টা আইডিও নষ্ট হয়ে যায়, দেশে যা ঘটছে বর্তমানে আমি তাই তুলে ধরবো। সত্য প্রকাশ করতে আমি কখনো দ্বিধাবোধ করি না। কারণ আমাদের দেশের মানুষ এখন সুখে নেই, শান্তিতে নেই। জুলুম, অত্যাচার, হ্যাঁ, এই সরকারের অত্যাচারে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। শুধু তাই না, সব কিছু জিনিসপাতির যে দাম, মানুষ এখন মানে ঋণ করে খেয়ে দিয়ে কোনো রকমে বেঁচে আছে। প্রত্যেকটা মানুষের পিছনে বর্তমানে 7 লাখ 7.5 লাখ টাকা ঋণ আছে। যে পৃথিবীতে জন্ম নেয় নাই, জন্মগ্রহণ করে নাই, পৃথিবীর আলো দেখে নেয়, সেই শিশু 7.5 লাখ টাকা ঋণ আছে। তাহলে আমরা যদি দেশের এই কান্তি লগ্নে তাদের পাশে, ছাত্রদের পাশে না দাঁড়াই, হ্যাঁ, তাহলে কি ছাত্ররা, আমি তো মনে করি আমরা কোনো সেলিব্রিটি না। আমরা আন্দোলন করতে না পারি, আমাদের আইডিগুলোতে তারা যে আন্দোলন করছে দেশের ন্যায্য অধিকারের জন্য, সেই জিনিসগুলো তো আমাদের আইডিতে আমরা তুলে ধরতে পারি, তাই না? যার যার স্থান থেকে আমরা দেশের বর্তমান পরিস্থিতি তো তুলে ধরতে পারি। আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমার যদি এরকম 1000টা আইডিও নষ্ট হয়ে যায় না, টিকটক কোম্পানি নষ্ট করে দেয় না, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ আমার দেশে যা ঘটছে, আইডি আমার এমবি খরচ করে, আমার টাকা খরচ করে এমবি পড়ি, ঠিক আছে? আমার টাকা খরচ করে আমার আইডি, আমি যা ভালো তাই তুলে ধরবো, আমি খারাপ কোনো কিছু তো তুলে ধরবো না। অন্যায়ের প্রতিবাদ যদি করতে না পারি স্বাধীন দেশে থেকে, তাহলে এই দেশে থেকে লাভ কি?